कभी भी आजादी कुर्बानियों के बगैर नहीं मिलती। ইমরান খান পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত শনিবার পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যরা এই ঘোষণা দেন। এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টি এট সেন্ট্রামেরও সদস্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পেরে আনন্দিত বোধ করছে বলে সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি জানান পার্টি এট সেন্ট্রাম। অবশ্য পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খান এর আগেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। সাবেক ক্রিকেট ঈশ্বর ইমরান খানকে দুর্নীতির অভিযোগে কারাগারে প্রেরণ, তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ ভেঙে দেওয়ার মতো নানা দমন পীড়ন, সর্বোপরি পাকিস্তানিদেরকে ইমরান খানের পক্ষে ভোট দিতে বাধা দেওয়ার জন্য সেনাবাহিনীর অগণিত চক্রান্ত সত্ত্বেও ইমরানের দলের সাথে যুক্ত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে দেশকে যে শক্ত ঝাঁকুনি দিয়েছেন, তাতে বোঝাই যায় যে বর্তমান পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা এখন পর্যন্ত অটুট রয়েছে। जो क्रिकेटर हारने से डरता हो उसे जीतना नहीं आता। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।